সৌদি আরবের শহর জেদ্দার আকাশ। 25শে আগস্ট 2024, স্থানীয় সময় রাত 8টা। উমরার উদ্দেশ্যে সৌদি আরব। ঢাকা বিমানবন্দর থেকে আমরা ইহরাম বেঁধে রওনা দিয়েছিলাম। বিমানের ভিতরের দৃশ্য। পরন্ত বিকালবেলা আকাশের সৌন্দর্য। উপরে তাকালে আকাশ, নিচে তাকালে আকাশ। আলোর কি অপরূপ সৌন্দর্য! অপরূপ সৌন্দর্যে মনোমুগ্ধকর আকাশ। উপরে মেঘ, নিচে মেঘ, পাশে মেঘ, মেঘের মেঘে সমারোহ। বিকালের এ মনোমুগ্ধকর আকাশের দৃশ্য আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। আলহামদুলিল্লাহ, 2024 সনের 25শে আগস্ট বিকাল 4:30টায় এভাবেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে বিমান রানওয়েতে দৌড়ায়। আকাশে ওড়ার পূর্ব মুহূর্ত। এখন জোরে দৌড়াচ্ছে, এখনই আকাশে উড়বে। এই যে এইমাত্র আকাশে ওড়া শুরু করলো। এই যে আমরা এখন আকাশে উড়ে যাচ্ছি, ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে, ধীরে ধীরে আরো উপরে উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে বিমানটি ক্রমান্বয়ে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে। উপর থেকে নিচকে ক্রমান্বয়ে ছোট দেখাচ্ছে। নিচের ঘরবাড়িগুলোকে ক্রমান্বয়ে ছোট থেকে ছোট দেখাচ্ছে। এখন আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলাম। সেখান থেকে মক্কায় যাব। জেদ্দা থেকে এভাবে মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। আরও উপরে উঠে যাচ্ছি, আরও উপরে উঠে যাচ্ছি। প্রায় 36,000 ফুট উপর দিয়ে এই বিমানটি চলছে। এখন বাহিরে তাকিয়ে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে। ক্রমান্বয়ে আরও উপরে উঠে যাচ্ছে। সর্বশেষ 36,000 ফুট উপর দিয়ে যাবে।
এখন শুধু মেঘ কুয়াশা এভাবেই দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য! আমরা নিচ থেকে আকাশের দিকে তাকালে যেভাবে আকাশকে নীল দেখতে পাই, আকাশ থেকে আমরা নিচের দিকে তাকিয়ে এভাবে নিচে নীল আকাশ দেখতে পাচ্ছি। অর্থাৎ আকাশ যেন এখন আমাদের নিচে। বিমানের ভিতরের দৃশ্য। ইহরাম বাঁধা অবস্থায় আছি। আর মুখে উচ্চারণ করতেছি লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লা শারীকা লাকা লাব্বায়েক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। আকাশে এভাবে শুধু মেঘ আর মেঘ দেখা যাচ্ছে। বিমানটি ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স। বিমানের নাম্বার ছিল BS361। ভিতরে খাবার দাবারও ছিল যথেষ্ট ভালো, ফলের জুস, তারপর রুটি, মাখন, গরুর গোস্ত, মুরগির গোস্ত, পোলাও, সবজি এবং আরও অনেক কিছু। বিমানের পাখা, বিমানের ছোট জানালা থেকে দূর আকাশকে এভাবে দেখা যাচ্ছে। জানালার ফাঁক দিয়ে নিচে প্রথমে পাখা দেখা যাচ্ছে। এই যে দেখুন সুবিস্তৃত আকাশ, যেন আকাশটা নিচে নীল আকাশ, নীল আকাশের উপরে যেন সাদা মেঘ। এখন আবার ঘন মেঘ, ঘন কুয়াশার মতো দেখা যাচ্ছে। এই যাত্রাপথে, ঢাকা থেকে জেদ্দা যাত্রাপথে আমরা কয়েকবারই ঝড়ের মুখে পড়ি। বিমানের পাইলট আমাদেরকে সতর্ক সংকেত দিয়েছে যে কোমরের বেল্ট যেন বেঁধে রাখা হয়, টয়লেটে যেন এই মুহূর্তে না যাওয়া হয়। সংকেত দিয়েছে যে আমরা বিরূপ আবহাওয়ার ভিতর থেকে যাচ্ছি। বিমানটাকে কয়েকবার জোরে জোরে ঝাঁকড়া দেয়। ঝাঁকুনিতে আমরা একবার হঠাৎ করে প্রায় 3000 ফুট নিচে নেমে আসি। আমাদের ভিতর থেকে যাত্রীরা অনেক সিলেপাল্লা এবং দোয়া কালাম পড়া শুরু করে দিয়েছিল। কেউ আজান দিয়েছে, কেউ দোয়া ইউনুস পড়েছেন, কেউ তালবিয়া পাঠ করেছেন। আবার ঝড় থেকে আমরা মুক্তি পাই আল্লাহর রহমতে। বিমানের ভিতরের দৃশ্যটা বাংলাদেশ টাইম রাত 11টা 15 এবং সৌদির টাইম রাত 8টা 15-তে গিয়ে আমরা জেদ্দা বিমানবন্দরের আকাশে পৌঁছি। এভাবে আমরা উপর থেকে জেদ্দার নিচকে এভাবে দেখতে পাই। ধীরে ধীরে আমরা জেদ্দার আকাশে থেকে নিচের দিকে নেমে যাচ্ছি। এভাবে জেদ্দার বিমানবন্দরকে দেখা যাচ্ছে উপর থেকে। এই যে আমরা জেদ্দা বিমানবন্দরে অবতরণ করলাম।